আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। আজ আমি শেয়ার করব আলু দিয়ে বগের মাংসের ঝোল। তো আমি একটা বগ কিনেছিলাম, সেই বগের রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, আগে আমি প্রথম তোমাদের বগটা একটু দেখিয়ে নিচ্ছি। আর এই যে ঠোঁটটা আমি হাতের মধ্যে ধরে রেখেছি, ঠোঁটটা ভীষণ সুচালো হয়, কামড়ে দেওয়ার ভয় থাকে। আর তোমরা কে কে আমার মতো বগের মাংস খেয়েছো এর আগে অবশ্যই কমেন্টে জানিও। তো বগ কোটার একটু টেকনিকটা হালকা করে দেখিয়ে দিলাম। এই যে গলার কাছ থেকে একটু চামড়া ছাড়িয়ে টান দিলেই কিন্তু পুরো লোমটা পুরো যে স্কিনটা পুরো ছেড়ে চলে আসবে। তারপর এই যে পায়ের কাছ থেকে এইভাবে কেটে দেব। বগের মাংস ভীষণ টেস্ট। আর এই যে তোমাদের পুরো ছাড়িয়ে নিয়ে দেখিয়ে নিলাম। এবার তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে নিতে পারো। আর গলাটা দেখতেই পাচ্ছ কতটা লম্বা, আর ঠিক এরকম হয়েছে। এবার আমরা আমাদের পছন্দ মতো কেটে নেব। তো আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি আর খুব সুন্দর করে ধুয়েও নিয়েছি। এবারে রান্নাতে চলে যাব। আর ঠিক এরকমভাবে পিস করে নিয়েছি। তো বগের মাংস অবশ্যই কমেন্টে জানিও কারা কারা খেয়েছো বা কাদের ভালো লাগে। তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা অবশ্যই চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, খুব বেশি কালার করব না। তারপর দিয়ে দেব বগের মাংসটা। তারপর ভালো করে বেশ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই তরকারিটা ভাজার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। তারপর একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। বারবার বলেছি, এই তরকারিটি কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এই ভাজার সঙ্গেই ভাজার জন্যেই তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। তো দেখতেই পারলোই বেশ কালার চলে এসেছে ভাজার পর। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো আর জিরা গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করবে ঠিক তেমন দিয়ে নেবে। তারপর ভালো করে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। তার জন্য মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার আগে থেকেই আমি একটা আলু খুব ভালো করে ভেজে রেখেছিলাম। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি। তো একটা আলুই দিয়েছি, যেহেতু বগের মাংসটা অল্প থাকে। তোমরা চাইলে দুটো তিনটে দিতে পারো। আমি এইভাবে ভেজে নিয়েছিলাম। তো আলুটা আবার মাংসের সাথে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। তারপর আলুটা মাংসের সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ অনেকটা তেল উঠে এসেছে, কষানো আমাদের হয়ে গেছে। তো খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি, একদম দেখতেই পারলে পুরো কষা কষা হয়ে গেছে। তারপর দিয়ে দেবো যতটা পরিমাণ ঝোলের দরকার সেই ঝোল বুঝে আমরা পানিটা দিয়ে দেব। তো খুব বেশি ঝোল রাখবো না, যেহেতু অল্প মাংস। তো ঝোলটা দিয়ে আবার একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফুটে ওঠা পর্যন্ত। তো ফুটে উঠলে উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর এটা বাড়িতে বানানো গরম মশলা। এখানে আছে কাঠ, লবঙ্গ, আর আছে তোমার এলাচ। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এটাই আমি সমস্ত তরকারিতে যে মাংস জাতীয় তরকারি, সয়াবিন ডিম, এই গরম মশলাটা আমি ব্যবহার করি। ভীষণ সুগন্ধ বেরোয়, ভালো লাগে। আর তারপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। তো দেখতে পারলে লাল লাল আলু দিয়ে বগের মাংসের ঝোল। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো একটু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের এই পর্যন্ত, টাটা।